কুরবানিতে সুন্নাহর আরেকটি শিক্ষা লক্ষ্য করুন। আপনি সামর্থ্যবান, টাকা পয়সা দিয়ে সুন্দর গরু কিনলেন, ইচ্ছা মতো কুরবানি করবেন, তাহলে আপনার কুরবানি হয়ে যাবে তা নয়। সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাযাল ইয়াউম আউয়ালু মা নাবদা বিহি আন নুসাল্লিয়া সুম্মা নারজি' ফানানহার ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা ওয়া মান কদ্দামা ক্বাবলা যালিক আও যাবাহা ক্বাবলা যালিক ফাইন্নাহু কদ্দামা লিআহলিহি লাহমা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে কুরবানির দিন তিনি বলছেন যে আজকে আমাদের ঈদের দিন, সর্বপ্রথম আমরা ঈদের সালাত আদায় করব, ঈদের সালাত আদায় করে তারপর ফিরে যাব, এরপর আমরা আমাদের কুরবানির পশু কুরবানি করব। এই নিয়মে যে করবে সেই হলো সঠিক নিয়মে কুরবানি করেছে। আর যে ব্যক্তি সালাতের আগে কুরবানির পশু জবাই করে ফেলেছে, সে যেন তার পরিবারের গোশত খাওয়ার ব্যবস্থা করেছে মাত্র, এটি কোনো কুরবানি নয়। লক্ষ্য রাখবেন, আপনি সুন্দর পয়সা দিয়ে, ভালো পয়সা দিয়ে ভালো কুরবানির পশু কিনলেন, নিখুঁত, কোনো সমস্যা নাই, এবং আল্লাহর নামে জবাইও করলেন, সবকিছু করলেন, কোনো সমস্যা নাই। শুধু এতটুকু পার্থক্য, আগে ঈদের সালাত আদায় না করে আগেই জবাই করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি শুধু গোশত খাওয়ার ব্যবস্থা করলেন, এটি কুরবানি নয়। নির্দেশ দিলেন তাকে আরো একটি কুরবানি করতে হবে সালাতের পর। এই হাদিস বলে দিচ্ছে, একদিকে যেমন শুধু আল্লাহর জন্যই হতে হবে সেই শিক্ষা, দ্বিতীয় দিকে শিক্ষা হলো প্রতিটি ইবাদত হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম দিয়েছেন সেই নিয়মে হতে হবে। এজন্য আহলুল হাদিসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তারা বলে থাকে, এবং তাদের দাওয়াত হলো এটাই যে প্রথম, আমার জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর দ্বিতীয় বিষয়, আমার সকল ইবাদত হতে হবে আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, না হলে এই ইবাদত আল্লাহর কাছে কবুলের কোনো আশা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, রাওয়াহু মুসলিম। আল্লাহ বলেন হাদিসে কুদসি, যে ব্যক্তি এমন কোন আমল করবে, সেই আমলে আমার সাথে অন্য কাউকে শরীক করে বসবে, আমি তাকে এবং তার শিরকি আমলকে প্রত্যাখ্যান করি, কখনো কবুল হয় না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস, মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলে আমাদের কোনো নিয়ম নীতি নাই, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি নাই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং বিশ্বব্যাপী মুসলিমদেরকে আজকে এই হজ যেমন শিক্ষা দেয় ওই তাওহীদ ও সুন্নাহর কথা, ঠিক তেমনি ভাবে আসন্ন কুরবানি সেটাও আমাদেরকে শিক্ষা দেয় তাওহীদ ও সুন্নাহর কথা। আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে তাওহীদ ও সুন্নাহর আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।